হরে কৃষ্ণ। আজকে আপনাদের সামনে আবার আসলাম। আজকে আলোচনা করব জপ মালা নিয়ে। তো আমরা অনেকেই জানি যে যারা বৈষ্ণব, যারা সাধু, তারা কেন জপ করে। জপ করাটা আসলে প্রত্যেক ভক্ত এবং প্রত্যেক সাধু সন্ন্যাসীদের জন্য গুরুত্ব। যুগধর্ম বলে একটা কথা আছে, প্রত্যেক যুগে যুগে ধর্ম পরিবর্তন হয়ে থাকে। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তো আমরা যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা তারা সবাই জপ করে। আর এই পথটা হচ্ছে গোস্বামী পথ বলুন, বৈষ্ণব সম্প্রদায় পথ বলুন, বা রাধার সম্প্রদায়ের পথ বলুন, মূল কথা হচ্ছে সব কিছু মিলেই ভগবানের পথ। তো ভগবান যা বলেছেন তাহাই কিন্তু ধর্ম, ভগবান যা বলবেন সেটাই শাস্ত্র। ভগবান ব্যতীত যাহা কিছু বলা হবে সেটাই কিন্তু ছলনা। এভাবে আমরা যদি ভাগবতমের দিকে তাকাই, সেখানে বলা আছে যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তো ভাগবত যত কিছু ধর্ম নামে চলবে সব কিছুই কিন্তু ছল। একমাত্র ছল যেটাতে নেই সেটা হচ্ছে ভগবান যেটা বলবে সেটা। গৌরাঙ্গ মহাপ্রভু যখন তাদেরকে, তার নিত্য পার্শ্বদকে জপ মালা এবং জপের গুরুত্ব এবং হরিনামের গুরুত্ব সম্পর্কে বলতেছিলেন, তখন তিনি বলতেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। মানে যে জপমালা বা যেটা দিয়েছে মহামন্ত্র, সেটা নির্বন্ধ করিয়া বা নিয়ম বিধি পালন করে, তা মানে একটা নির্দিষ্ট গণনার মাধ্যমে জপ করতে বলতেছেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। মানে এই মন্ত্র দ্বারা সব কিছুই সিদ্ধি লাভ করা যাবে। এবং বলা হয়েছে যে বাল্য বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কেউ যে কোনো অবস্থাতে হরিনাম জপ করতে পারবে, এতে কোনো নিয়ম বিধি কিছু নেই। তো এত সুযোগ আমাদেরকে দিয়েছে। আমরা যদি ভগবানের সেবা করি, সেবা করতে ভুল হবে। যদি আমরা ভগবানের অর্চনা করি, ভুল হবে। রান্নার সেবা করি, ভুল হবে। ভুল হওয়াটাই স্বাভাবিক, অপরাধ হতে পারে। কিন্তু এই একমাত্র হরিনাম জপ করার সময়ে, এই হরিনাম জপের ক্ষেত্রে কোনো ভুল, কোনো অপরাধ, কোনো কিচ্ছু নেই। আমরা সবাই গৃহে থেকে, বনে থেকে, জব বা অফিসে থেকে, বাসে থেকে, ট্রেনে থেকে, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতেই আমরা জব করতে পারবো। আর এই জব করার উপরে কোনো নিয়ম বিধি গৌরাঙ্গ মহাপ্রভু বা ভগবান সরাসরি বলেছেন কোনো নিয়ম নেই। তো আপনারা সকলেই জব করবেন। জব করার নিয়ম বিধি কি হবে না হবে সেটা একদিন আরও আলোচনা করা হবে। আপনারা সকলেই আমাকে কৃপা করবেন, আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করতে পারি। এবং আপনারা পেজে একটু ফলো দিয়ে থাকবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে। হরে কৃষ্ণ, রাধে রাধে।